আমরা পালাচ্ছি কেন? আরে ওরা আমাদের মারতে আসছে তো। ওরা মারতে আসছে, আমরা কি কিছু করতে পারি না? দিদি, এখানে একটা মেয়ের সামনে মারপিট হচ্ছিল, আপনি দেখেছেন? একটা ফর্সা করে মেয়ে ছিল। আরে প্লিজ আমাকে বলুন না। এই যে ভাই, এখানে যখন মারপিট হচ্ছিল তুমি দেখেছো? একটা মেয়ে ছিল আমার সঙ্গে। আরে তোমার চোখের সামনে তো ছিল এখানে। আরে কি বলছো রে? তুমি তো ছিলে এখানে মারপিট যখন হচ্ছিল। আরে একটা মেয়ে ছিল আমার সঙ্গে, একটা অফ হোয়াইট কালারের জামা, একটা জিন্স ছিল। আপনি দেখেননি? কি দেখেননি আপনি? এই যে দাদা, আপনি দেখেছেন এখানে আমার সঙ্গে একটা মেয়ে ছিল? আপনি দেখেছেন দাদা? দেখেননি মানে কি? তাহলে আপনি দেখেছেন নাকি? অন্ধ হয়ে গেছে নাকি? সবাই এখানে অন্ধ হয়ে গেছে? আরে এখানে মারপিট হচ্ছিল, আপনারা কেউ দেখেননি? এই যে ভাই, আপনি দেখেছেন এখানে একটা মেয়ে ছিল আমার সঙ্গে, ফর্সা করে একটা মেয়ে ছিল। হ্যাঁ, আপনি যখন গুন্ডাগুলোকে তাড়া করছিলেন, কতগুলো লোক এসে মেয়েটাকে নিয়ে চলে গেল। কি হয়েছে তো? একটা বাইরের মেয়েকে ঘরে এনে রেখেছিলি, আমি কিচ্ছু বলিনি, কারণ তোর উপর আমার বিশ্বাস ছিল। ওই মেয়েটার জন্য আমার বন্ধু বিনয়কে তুই অপমান করেছিস, তা সত্ত্বেও আমি তোকে কিচ্ছু বলিনি। কিন্তু আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কে অনু? ওর সঙ্গে তোর কি সম্পর্ক? কলেজ শেষ হয়ে গেল, ওকে ছেড়ে কি করে থাকি বলতো? ওঠা বসা, খাওয়া, মেয়ে দেখা, সবই তো একসঙ্গে করি। আর তুই মাছ কামাচ্ছিস কার জন্য? ওর বোনের জন্য তো? এই, তোর একটা বদ অভ্যেস কি জানিস? সব সময় সত্যি কথা বলিস। এই শালা,
তুই এরকম প্যাঁচার মতন মুখ করে বসে আছিস কেন? আমাদের বাড়িটা তোদের মতন নয় রে। ওখানে আনন্দের চেয়ে টেনশন বেশি। ওখানকার সিচুয়েশন একদমই ভালো নয়, তাই জন্য আমি বাড়ি যেতে চাই না। কিন্তু এতদিন পর অনু আসছে, ওর জন্য তো আমাকে যেতেই হবে। এক কাজ করি, আমি তোর সঙ্গে তোর বাড়ি চলে যাই, তারপর তুই আর অনু আমার সঙ্গে এসে আমার বাড়িতে থাকবি, বিন্দাস কাটবে। কি বলিস? থ্যাঙ্কস ইয়ার। আচ্ছা, তুই ওর জন্য যাচ্ছিস না অনুর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিস? এই এই, সত্যি কথা বল, তুই অনুর জন্য যাচ্ছিস? মিথ্যে কথা বলছি, অনুর জন্য যাচ্ছি। আই, তুই সারা খড়গপুর খুঁজে এই শাড়িটা কার জন্য কিনেছিস? আমি তো ভাবলাম অনুর জন্য কিনেছিস। এই তুই চুপ করবি? নন স্টপ নিউজ চ্যানেলের মতন কথা বলে চলিস। দেবো একটা। তুই এখনো চেঞ্জ হসনি? দেখ, গার্লফ্রেন্ডের সঙ্গে প্রথম দেখা করতে যাচ্ছি, খালি হাতে যাওয়াটা কি ভালো লাগে বল? তুই একটা বল 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 বল, ভালো তো? আরে বল না, বল বল বল, প্লিজ বল। দেখ ইন্দ্র, তুই যদি আমার সঙ্গে আসিস তাহলে আমাদের বন্ধুত্ব এখানে শেষ। সব দাদাই বোনের প্রেমে ব্যাগরা দেয়, তা বলি কি প্রেম থেমে থাকবে? এই জন্যই তো তোকে এত ভালো লাগে। Yes! দাদা, এরা আর আমাদের সঙ্গে কাজ করতে চাইছে না। আপনার অনেক জুলুম সহ্য করেছি। আমাদের জমি কবজা করে সেই জমিতে আমাদের জন মজুর খাটিয়েছে। আমার জমি ফেরত চাই। আমরা সবাই এখন থেকে জমি রক্ষা কমিটিতে নাম লিখিয়েছি। আপনার জামানা শেষ, এখন থেকে সূর্যনারায়ণ বাবুই আমাদের ভগবান। আমরা আপনার হয়ে কেউ কাজকেও ধরবো না, বন্দুকও ধরবো না। আর কে কাস্তে ধরবে না? কে বন্দুক ধরবে না? আমাদের মারবেন না। 30 বছর ধরে আমরা এখানে রাজ করেছি, আজ হঠাৎ সূর্যনারায়ণ ভগবান হয়ে গেল। আগে যেভাবে আমাদের কথায় উঠতিস বসছিস, ঠিক সেইভাবে উঠবি বসবি, না হলে তোদের গর্দন কেটে তোদেরই জমিতে ফেলে দেবো। বলে দিস সূর্যনারায়ণকে আমার ভাই নিখিল জেল থেকে বেরিয়ে এসেছে। এবার গ্রামে একের পর এক লাশ পড়বে, আর প্রথম লাশ পড়বে সূর্যনারায়ণের। দাদা, নিখিল জেল থেকে বেরিয়ে এসেছে। চল, এসে গেছে ওরা। বাহ, জায়গাটা বেশ সুন্দর দেখতে তো। দাদা, কেমন আছিস? ভালো। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। আয়, দাদা, ও আমার বন্ধু ইন্দ্র। থাক থাক। ঠিক আছে, তাহলে কাজ মিটে গেলেই করবো। মানে? না না, কিছু না। আয়, এসো। মঙ্গলদা, হ্যাঁ? কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো। কিরে, তুই তো বলেছিলিস তোর দাদা নাকি সাংঘাতিক মানুষ, দেখে তো মনে হচ্ছে একেবারে সিধে সাদা। তুই একটু মুখটা বন্ধ রাখবি? তারপর